গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। শুরুতে জানাই বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। সকাল সকাল ঘুম থেকে উঠে কলে জলটা ধরে নিয়ে তাতাইকে ডাকলাম। তাতাই উঠে চলে গেল কলপারে ব্রাশ করতে, আর আমি এপাশে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকের আমাদের এখানে না গম গম করে মাইক বাজছে ভোর থেকে। আসলে আমাদের এখানে একটা বাড়িতে মন্দিরের দিন ধরা আছে, তো এই জন্য ভোর থেকে কীর্তন চালিয়েছে। যাই হোক, ভোর থেকে কীর্তন শুনে না মনটা খুশি খুশিতে ভরে গেল। কদিন মন মেজাজটা ভালো নেই, মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছি। যাই হোক, ভোরের বেলা কীর্তনটা শুনে মনটা একটু শান্তি হলো। আমরা তো বাড়িতে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু কীর্তন চালানোর মতো সময় হয়েই ওঠে না। কীর্তন শুনতে আমার খুব ভালো লাগে, কিন্তু আমি সময় পাই না বলে আমার বাড়িতে কীর্তন চালানো হয় না। সব সময় তো বাইরে বাইরেই থেকে যাই, আর কীর্তনটা শুনবো কখন বলো? আজ বেশ কয়েকদিন হলো বাড়ি থেকে বেরোনো হয়নি। আসলে এতটাই মানসিক চাপের মধ্যে দিয়ে আছি, তো মন মেজাজটাও খুব একটা ভালো নয়, এই জন্য বাড়ি থেকে বেরোইনি। এমনই একটা মানসিক চাপ এসে পড়েছে যে না আমি কাউকে বলতে পারছি, আর না কিছু করতে পারছি। গলায় আটার মতো বেঁধে আছে। কাউকে যে মনের কথাটা শেয়ার করব সেরকমও সুযোগ হয়ে উঠছে না। এখন তো মানুষ তোমার কথা নিয়ে এখানে ওখানে চালবে, এই জন্য না মনের কথাটা কাউকে বলতে সাহসও পাচ্ছি না। নিজের হাজব্যান্ডের কাছে যে একটু মনের কথাটা শেয়ার করব সেটাও উপায় নেই। হাজব্যান্ড যদি সবসময় বাইরে বাইরে থাকে, তো মনের কথাটা কাকে আর শেয়ার করি বলো? তো দেখো, দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেছে। এপাশে পেপারে ধান মেলে দিয়ে গেছে, আর পাখিটা দেখো ঝাঁক বেঁধে চলে এসছে ধান খেতে। আর এদিকে দেখো মেয়েরা কি সুন্দর ফ্রি মাইন্ডে গল্প করছে আর ধান সিদ্ধ করছে। তারপরে আমি তো স্নান করলাম, স্নান করে পুজো সেরে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এই যে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না করছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর ভাত। মনটা বলছি না কদিন পর এতটাই খারাপ যে কি বলবো তোমাদের। যাই হোক, ফুলকপিটা ভেজে নিয়েছি, মাছটাও তো ভেজে নিয়েছি, আর মশলাটাও বেটে নিয়েছি। রান্নাবান্না করে নিয়ে ভাবছি একটু বাড়ি থেকে বেরোবো। বেশ কয়েকদিন বাড়ি থেকে বেরোনোই হয়নি। এতটা মানে সমস্যার মধ্যে আছি যে বাড়ি থেকে বেরোনোর কথা ভুলেই গেছি। তো যাই হোক, মানুষ জীবনে বাঁচতে গেলে তো সুখ দুঃখ দুটোই নিয়ে বাঁচতে হবে। দেখো বন্ধুরা, যত ঝড় তুফান আসুক না কেন, পাশে যদি কেউ একজন শক্ত করে হাতটা ধরে থাকে না, তখন দেখবে সে কষ্টটা কষ্ট বলে মনে হবে না। আর যতই ঝড় তুফান আসুক না কেন, টলাতে পারবে না। কিন্তু তোমার হাতটা ধরার মতো যদি কেউ না থাকে, তখন কি হবে? ঝড়ে তুমি এমনিই উল্টে পড়ে যাবে। মানুষের জীবনে যখন কোনো কষ্ট আসে না, সে কিন্তু কাউকে প্রকাশ না করতে পারলে সে একটা জীবন্ত লাশের মতো হয়ে যায়। নিজের মতো করেই সে নিজে চলার চেষ্টা করে বেশি। তো আমারও সেই অবস্থাই হয়েছে। চলে এলাম বন্ধুরা আজকের একটু মনটা ফ্রি করতে। কোথায় এসেছি জানো? এসেছি নদীর পাড়ে ঘুরতে। তো তোমাদের কাছে সেটাই শেয়ার করব। তো এই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, চলে এসেছি নদীর পাড়ে। দেখো, কদিন ভোর খুব ডিপ্রেশনে যাচ্ছি, বুঝতে পেরেছো, সাংসারিক সমস্যা নিয়ে। তো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, তো জানি না কতটা তুলে ধরতে পারবো। তো যাই হোক, তো দেখো মনটা ফ্রি করার জন্য চলে এসেছি। এপাশে দেখো সব বালি কাঁড়ি ভর্তি, আর এপাশে দেখছো কত জোয়ার। নদীতে কিন্তু থই থই করছে জল। আর ওই যে মাঝখানটা দেখছো, ওই মাঝখানটা কিন্তু সবুজে ভরা, ওই জায়গাটা কিন্তু জল নেই, ওটা স্থল জায়গা, দূর থেকে বোঝা যাচ্ছে না। আর তার পাশে দেখো একটা নৌকা দাঁড়িয়ে আছে। দেখছো জোয়ারের জল কেমন, ঢেউ নেই কিন্তু তবুও প্রচুর জল। আর দেখো কত উঁচুতে জলটা উঠে এসছে। দাঁড়াও, জুমটা ঠিক করে দিই। এই দেখো, দেখছো জলটা কতটা উঁচুতে উঠে এসছে। তারপর প্রায় চলে এলাম ঘন্টা দুই পরে। তো দেখো নদীর পাড় থেকে ঘুরে আসার পথে
তাতাইকে নিয়ে আসছি। তাতাই টিউশন গিয়েছিল, ওরা যে ইংলিশ পড়া ছিল, তো যাওয়ার পথে ওকে নিয়ে বাড়ি ব্যাক করছি। তারপরে তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে মানে একটু বাড়িতেই শুয়েছিলাম। তারপরে প্রায় ঘন্টাখানেক পরে চলে যাচ্ছি এই যে ঠাকুর প্রসাদ খেতে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন বাজে প্রায় 8:30টার মতো। তো দেখো অনেকেই কিন্তু ঠাকুর প্রসাদ খাবে চলে এসছে। চলো বন্ধুরা, এপাশে তো জায়গা পাতা চলছে আর খেতে দেবে বলে এখন সব সরঞ্জাম রেডি করছে। তো চলো তোমাদেরকে নিয়ে আমি একটু যাই, একটু ভাগবত পাঠ শুনে আসি। তো এই বাড়িটার পিছনেই ভাগবত পাঠ হচ্ছে। তো দেখতে পাচ্ছ ওই যে ঢালাই রাস্তাটা আছে, ঢালাই রাস্তার গা দিয়েই ঢুকে যাব। তো দেখো এই যে চলে এলাম ভাগবত পাঠ দেখতে। ও মা, কি ভিড় হয়েছে দেখতে পাচ্ছ, এত ভিড় হয়েছে আমি তো ঢুকতেই পারছি না, কানেই শুনছি। প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। ওই যে দেখছো বাড়ির সামনে ওই যে দুটো সিটে দুটো লোক বসে আছে, ওইখানেই মন্দিরটা, আর ওখানেই কিন্তু ভাগবত পাঠটা মানে হচ্ছে। ভাবছিলাম একটু ভাগবত পাঠ শুনবো, তো এত ভিড় হয়েছে, দাঁড়াবারও জায়গা নেই, বসারও জায়গা নেই, বাধ্য কানে শুনছি। আর তারপরে চলে এলাম এপাশে খেতে। তো সবাইকে এই যে বসিয়ে দিয়েছে খাওয়ার জন্য। তো ফার্স্ট পঙ্গত, তো এখন তো ভিড় হয়নি, তো ভাবলাম আগে খেতে বসে যাই, এরপরে ভিড় হবে প্রচুর। আর এদিকে এই যে তাতাইও বসে গেছে। তারপরে তো এই যে খেতে বসে গেছি। তো ভাত দিয়ে দিয়েছে, তার সাথে এই যে মুগের ডাল দিল, আর এই যে আলু ভাজাটাও দিয়েছে, আর ওপাশে বিচা কলার ছেঁচকি ভাজা আসছে। দেখো বন্ধুরা, টাকা পয়সা থাকলেও না সবাই কিন্তু ঠাকুর কাজ এইভাবে করতে পারে না। এই যে ব্যক্তির বাড়িতে এসেছি ঠাকুর প্রসাদ খেতে, ইনি কিন্তু প্রতি বছর মন্দিরের দিন ধরে আর প্রতি বছরই বাকুড়ে লোককে খাওয়ায়। দেখো বন্ধুরা, প্রত্যেক বছর ঠাকুর কাজ করা চারটিখানি কথা নয়, কিন্তু মানুষের টাকা থাকলে হয় না, মনটাও কিন্তু থাকা খুব প্রয়োজন, বুঝতে পেরেছো? তো চলো বন্ধুরা, প্রসাদটা খেয়ে নিই। তো ভিডিওটা আজ এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো এখনের মতো রাখি, গুড নাইট, টাটা।